প্রয়োজনে মরে যান, তবুও স্ত্রীকে দুটি কথা ভুলেও কোনোদিন বলবেন না। বললে চরম সর্বনাশ হয়ে যাবে। একবার এক নববিবাহিতা স্ত্রীকে নিয়ে বিয়ের পরে পরেই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলে। যেহেতু সে শহরে বেড়ে উঠছিল, তাই মরুভূমি তার কাছে অত্যন্ত প্রত্যন্ত গেয় এবং নিরানন্দ লাগছিল। তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো, সেটা তার কাছে মোটেও সহজ হলো না। গ্রামের জীর্ণ একটা চালা ঘর, ধূসর মরুভূমি, আদিবাসী প্রতিবেশী, স্বভাবতই কেউই আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষার কথা বলতেই পারে না। প্রচন্ড গরমের মধ্যে অসহায় একাকিত্ব সময় পার করতে লাগলো। এর মধ্যে যখন তার স্বামী কাজের প্রয়োজনে কিছু দিনের জন্য দূরে চলে গেল, তখন সে তার মাকে লিখে পাঠালো যে এখানে এই অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতির সাথে মিলে চলতে পারছে না, তাই সে বাড়ি ফিরে আসছে। কয়েকদিন পরে তার মায়ের কাছ থেকে উত্তর পেল। সেটাতে লেখা ছিল, দুইজন লোক কারাগারের ফটক দিয়ে বাহিরে তাকালো। একজন দেখতে পেল কাদা, আর অন্যজন দেখতে পেল আকাশের তারা। এই কয়েকটা শব্দতেই তার অন্তর দৃষ্টি খুলে গেল, এবং এবার সে আর পরিবেশকে নয়, বরং নিজেকে বদলিয়ে ফেলল। আদিবাসী প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করলো। আপন মনে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করলো। তার পৃথিবী বদলে গেল অল্প সময়েই। তার কাছে ওই জায়গা মনে হলো এক নতুন জগৎ, এক নতুন পৃথিবী, এক নতুন আনন্দলোক। এর থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে সময়ের প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নিন, উপযোগী করে তুলুন পরিবেশের সাথে। কাদা না খুঁজে আকাশের তারা খোঁজার চেষ্টা করুন সব সময়। ভয় পাওয়া দোষের কিছু নয়, কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না। তোমাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে। হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে। যখন সারা পৃথিবী বলে বাদ দে, তোর দ্বারা কিচ্ছু হবে না, তখন আশা এসে কানে কানে বলে, আর একবার চেষ্টা করে দেখ না। ব্যর্থতা তোমাকে নিরাশ করতে পারে, আবার ব্যর্থতা তোমাকে সবকিছু আবার নতুন করে শুরু করাতে পারে। সিদ্ধান্ত তোমার। তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না, এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। যুগের প্রভাবে সবাই যেদিন যাচ্ছে, সেদিকে না গিয়ে নিজের সত্যিকারের আগ্রহের বিষয়ের পিছনে ছুটুন। জীবনের ছোট ছোট কাজগুলো আপনার হৃদয় এবং মন দিয়ে করুন। এটাই সাফল্যের গোপন রহস্য। সাফল্যের মূল মন্ত্র হলো, আমরা যা ভয় পাই তার ওপর নয়, বরং আমরা যা চাই তার ওপর আমাদের মন কেন্দ্রীভূত করা। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকেদের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা করে গেছে। একজন সত্যিকারের বন্ধু তোমার ব্যর্থতাগুলো উপেক্ষা করবে এবং তোমার সাফল্যকে মেনে নেবে। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। সাফল্য স্থায়ী নয় এবং ব্যর্থতা মানে মৃত্যু নয়।
আসল ব্যাপার হচ্ছে সাহসটাকে ধরে রাখা। সবারই সমান মেধা থাকে না, কিন্তু মেধা গড়ে তোলার সুযোগ সবারই সমান। যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচুক, আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার নেই। আলো ছড়ানোর দুটি উপায় আছে: এক, নিজে মোমবাতি হয়ে জ্বলো। দুই, আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর সন্দেহ। জীবনে এগিয়ে চলার জন্য নিজের সামনে একটি লক্ষ্য স্থির করো, তারপর তার দিকে এগিয়ে যাও। আপনি যদি সমালোচনা নিতে না পারেন, তবে নতুন অথবা চমৎকার কিছু করার চেষ্টা করবেন না। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। কখনোই হাল ছেড়ো না। বিশ্বাস করা বন্ধ করো না। কখনো হার মেনো না। কাউকে পাওয়ার আশা করে থেকো না, সেই আশা তোমাকেই ধ্বংস করে দিতে পারে। বরং নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে সবাই তোমাকে পাওয়ার আশা করতে থাকে। সকল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা। যখন সারা পৃথিবী বলে বাদ দে, তোর দ্বারা হবে না, তখন আশা এসে কানে কানে বলে, আর একবার চেষ্টা করে দেখ না। পরিপূর্ণতা, পরিশ্রম, ব্যর্থতা থেকে নেওয়া শিক্ষা, বিশ্বস্ততা এবং অধ্যবসায়ের পরিণতিই হলো সাফল্য। বিশ্বের সেই বিশেষ উপহারের প্রয়োজন যা শুধুমাত্র আপনারই আছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।